প্রিয় ভিউয়ার্স, আপনার কোনো পুরানো একটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। এই জিমেইল অ্যাকাউন্টটা এবার আপনি চাচ্ছেন আপনার কোনো একটা নতুন ফোনের মধ্যে এই পুরানো জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তাহলে কিভাবে আপনার এই নতুন ফোনের মধ্যে এই পুরানো জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো পুরানো জিমেইল অ্যাকাউন্টটা আপনার এই নতুন ফোনের মধ্যে লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাপটা রয়েছে, বাই ডিফল্ট এই জিমেইল অ্যাপটা সকল ফোনের মধ্যে দেওয়া থাকে। এই জিমেইল অ্যাপটা আপনি ওপেন করবেন। তো জিমেইল অ্যাপটা ওপেন করার পর একদম নতুন যদি ফোন হয়ে থাকে তাহলে এই ডিসপ্লের মধ্যে লেখা চলে আসবে সাইন ইন। এই সাইন ইন এর মধ্যে আপনি ক্লিক করবেন। আর আগের থেকে যদি আপনার এই ফোনের মধ্যে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই ইন্টারফেস চলে আসবে। এই যে উপরে এখানে রয়েছে এই জিমেইলের লোগো, এই লোগোটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো জিমেইলের লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যতগুলা জিমেইল খোলা রয়েছে সকল জিমেইল চলে আসবে। এই পুরানো জিমেইল অ্যাকাউন্টটা আপনি এবার লগ ইন করার জন্য এই যে নিচে এখানে রয়েছে এড এনাদার অ্যাকাউন্ট, এই এড এনাদার অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার উপরে এখানে চলে এসেছে গুগল, এই গুগলের মধ্যে আর একটা ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর এখানে সামান্য একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এই ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে লেখা রয়েছে ইমেইল ওর ফোন। তো পুরানো যে জিমেইল অ্যাকাউন্টটা আপনার আছে এই ফোনের মধ্যে লগ ইন করবেন, এই বক্সের মধ্যে এই জিমেইল অ্যাকাউন্টটা আপনি এন্টার করবেন। তো আমি যে পুরানো জিমেইল অ্যাকাউন্টটা এই ফোনের মধ্যে লগ ইন করবো, এই জিমেইল অ্যাকাউন্টটা এই বক্সের মধ্যে আমি এন্টার করব। তো এই জিমেইল অ্যাকাউন্টটা এই বক্সের মধ্যে এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করবেন। তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে। এই যে এখানে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে লেখা রয়েছে ইন্টার ইওর পাসওয়ার্ড, মানে এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে এন্টার করতে হবে। তো আমি যে জিমেইল অ্যাকাউন্টটা এবার লগ ইন করতেছি, এই জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে আমি এন্টার করব। তো এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে এন্টার করার পর এখানে নিচে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। আর যদি এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানা না থাকে তাহলে নিচে এখানে রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জিমেইল অ্যাকাউন্টটা যে ফোন নম্বরের মধ্যে লগ ইন করা ছিল সেই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি এই জিমেইলের পাসওয়ার্ডটা ফরগেট করে আপনি লগ ইন করতে হবে। তো এই জিমেইল অ্যাকাউন্টের আমার পাসওয়ার্ডটা জানা ছিল, যার জন্য এখানে আমি পাসওয়ার্ডটা এন্টার করে নিয়েছি। এখান থেকে আমি নেক্সট করব। তো এবার যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতেছেন এই জিমেইলে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে অন্য ফোনের মধ্যে যদি লগ ইন করা থাকে এই জিমেইল অ্যাকাউন্টটা, তাহলে সেই ফোনের মধ্যে এরকম SMS চলে আসবে ইয়েস নো, আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। তো ইয়েস করার সাথে সাথে এই যে নিচে এখানে চলে এসেছে আই এগ্রি, এখান থেকে আপনি আই এগ্রি করবেন। আর যদি যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতেছেন এই জিমেইলে যদি টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকে, এমনি সিঙ্গুলি থাকে, তাহলে আর কোনো কিছু করতে হবে না, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যদি এই জিমেইলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে কোনো ফোন নম্বর দিয়ে, তাহলে এইরকম SMS চলে আসবে ইয়েস নো, আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সাথে সাথে আই এগ্রি চলে আসবে, এখান থেকে আই এগ্রি করে দেবেন। তো আই এগ্রি করার সাথে সাথে আপনার এই পুরানো জিমেইল অ্যাকাউন্টটা আপনার এই নতুন ফোনের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।